ক্রিমিনাল অফেন্স যেগুলো সেগুলোর এই যে পুলিশ হত্যা, তারপরে তাদেরকে থানা লুট, এগুলোর বিচার তো একদিন না একদিন হবেই। সংবিধান সংশোধনের মাধ্যমেই একমাত্র আইনি ভিত্তি পাবে, এছাড়া অন্য কোনো সুযোগ নাই। গতকালকে মাহমুদুর রহমান মান্নান সাহেব যে বক্তব্য দিলেন যে ওনারা নাকি সাইন করেছেন, ওখানে কোনো পেপার ছিল না, ছিল শুধু অঙ্গীকারনামার পেজটা। এখানে কিন্তু ভবিষ্যতে একটা প্রতারণার অভিযোগ আসতে পারে, কারণ অঙ্গীকারনামায় আপনি সাইন করেছেন, অঙ্গীকারনামার সামনে কিন্তু অ্যানেক্সার নাই, কি কি আছে সেটা ওই গতকালকের আগ পর্যন্ত যেটা ফাইনাল ছিল সেটা পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনটা যদি রাজনৈতিক দলগুলোর কাছে চায়, তখন তারা দেখবে আরে আমি তো এটা আগে দেখি নাই, এটার মধ্যে ছিল না, তখন কিন্তু এই প্রশ্ন আবার আসতে পারে। তার মানে এটা একটা হজবরল অবস্থায় হয়েছে, এবং আমি মনে করি ওই সমস্ত হজবরলা বা এই সমস্ত বিবাদ বা এই সমস্ত দূরবর্ষীদের মধ্যে না গিয়ে অতি দ্রুত নির্বাচনটা ফেব্রুয়ারিতে বলেছেন, ফেব্রুয়ারির আগে দিতে অসুবিধা কি? যত দিন যাচ্ছে নির্বাচন ছাড়া দেশের জটিলতা তত বাড়ছে। আমি মনে করি যে সরকারের নির্বাচনটা খুব দ্রুত দেওয়া দরকার। নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসলে এই সংবিধান আপনারা সংবিধানেই আছে, পরিবর্তন করা যায়, যা খুশি আপনারা তা করেন জনগণের মতামত নিয়ে, কিন্তু জনগণের মতামত ছাড়া আপনারা এটা করবেন ওটা করবেন, এটি আমার মনে হয় যে এটা মানুষ এটা পছন্দ করে। তাইলে কি শেষ পর্যন্ত আসলে এইটা একটা রাজনৈতিক সমঝোতাও যদি আপনি ধরেন, তার মানে কি এই যে সনদ কালকে যে অঙ্গীকারনামায় তারা বা সনদে যে স্বাক্ষর করলেন, এটা কি যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেন তাদের উপর এক ধরনের বাইন্ডিংস হলো কিনা যে তারা ক্ষমতায় আসলে এই কাজগুলো তাদেরকে করতে হবে? না, এটি হবে না, কারণ ওই যে বললাম এই প্রতিনিধিত্বটা কিন্তু বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত বা কাউন্সিল করে আসে নাই, জামাতের পক্ষেও আসে নাই, এটা তারা প্রতিনিধি হিসাবে দিয়েছেন। আর সবচেয়ে হলো পার্লামেন্টে যারা নির্বাচিত হবেন তাদের ভোটদানের ক্ষমতা আছে, তারা এখানে ইভেন কি তারা যদি এমনও হইতো যে যাদেরকে নির্বাচনে পাঠাবেন তাদের মতামত নিয়ে তারা এটা করেছেন, তাহলে তাদের একটা অব্লিগেশন থাকতো ভোট দেওয়ার, তাদেরও তো কোনো অব্লিগেশন নাই। এটা রাজনৈতিক দল হিসেবে তারা করেছেন, এবং বিএনপির যে 31 দফার মধ্যে ছিল তার থেকে কিন্তু কিছু ব্যতিক্রম। বিএনপির উপরে কিন্তু বিভিন্নভাবে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বা সরকারের চাপ থাকার কারণে কিন্তু বেশ কিছু ছাড় দিয়েছে বিএনপি, যেটা নাকি তারা 31 দফায় বলে নাই, তারা আরও কিছু ছাড় দিয়েছে। এখন এই ছাড়গুলো ভবিষ্যতে কি হবে, এটা রাজনৈতিক আপনার একটা জিনিস থাকে যে রাজনৈতিক আপনার বিতর্ক, সেই বিতর্ক থাকবেই। আর সবচেয়ে হলো যখন আপনার ম্যানিফেস্টোতে যদি রাজনৈতিক দল বলে আমরা এইটা করব, সেই অনুসারে যদি তারা ভোট পায় তখন তাদের উপর একটা অব্লিগেশন আসে ওই জিনিসগুলো করার, কিন্তু এখানে কিন্তু সেইরকম কিছু হয় নাই। তো সেরকম কিছু না হওয়ার কারণে আমি এটা মনে করি না যে এটা ওইরকম একটা বড় অব্লিগেশন। তবে হ্যাঁ, কিছু ভালো জিনিস আছে, সেটা রাজনৈতিক দলগুলো মনে না করলেও আমি মনে করি যে সেগুলো ভবিষ্যতে সংবিধান পরিবর্তন করে সেগুলো আসা উচিত। যেমন ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স বা সুশাসনের জন্য যে পদক্ষেপগুলো কিছু আছে, সেগুলো কিছু আছে জিনিস ভালো, সেগুলো এত আলোচনা করার দরকার ছিল না। শত ঘন্টা ব্যয় করে জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে এগুলোর কোনো দরকার ছিল না। এগুলো ম্যাটার অফ 2-3 ডেজের আলাপ আলোচনা যেগুলো আমরা করতে চাই। আর সবচেয়ে বড় কথা হলো যে সংসদেই তো আলোচনাটা হতে হবে, সংসদে ডিবেট হতে হবে, এবং সেখানে সংসদে যদি দেখা যায় যে একটা ভালো জিনিস হচ্ছে না, তখন জনগণ আন্দোলন করতে পারে যে এটা তোমরা করো, এই জিনিসগুলো এফেক্টিভ হবে। কিন্তু এইখানে এই যে জিনিসটা করা হচ্ছে এটা আপনার খুবই একটা, আমি মনে করি না এটার খুব একটা গুরুত্ব আছে। কারণ হলো যে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত আসার জন্য, জনগণকে দেখানোর জন্য আমরা ঐক্য আছি, এবং একটা নির্বাচনের সামনে এই সিঁড়িটা পাওয়ার দরকার ছিল। কারণ যেহেতু আগে থেকে বলা হয়েছে যে আপনার এই জায়গায় আমরা সনদ চাই, অথবা ওই চ্যাপ্টারটাও ক্লোজ করা হলো। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয় ছিল, সেই বিষয়গুলো সামনে এসছে, এবং সেই কারণে এটা করা হয়েছে। কিন্তু এটির আমি বলবো যে আইনগত ভিত্তি বলতে এই মুহূর্তে আপনার সংবিধান প্রচলিত আছে, অথবা ওইখানে সংবিধানের পরিপন্থী যা আছে এটাকে আমি বলতে পারবো না যেটা কার্যকরী হয়ে গেল, কাজে ওটা তো কোনো আইনি ভিত্তি নাই, এটা খুব স্বভাব, এটা কেউ বলতে পারবে না। যদি কেউ বলে আমি বলবো যে এটা মোটিভেটেড, ইচ্ছাকৃত বলছে সে। আমি আইনজীবী হিসেবে দেখি আমার সংবিধান প্রচলিত আছে, সংবিধানে যা আছে এইটাই আমার আইন। এর বাইরে যদি কেউ কিছু করতে চায়, যেটা করবে তখন আমি বলবো এটা আইন, এর আগে তো আমি এটাকে আইন বলতে পারবো না। একটা বিষয় দেখা গেল যে পুরো মানে জুলাই সনদে একটা যে কালকেও যে গ্যাঞ্জামটা হলো, তাতে বোঝা যাচ্ছিল যে একটা কনসার্ন ছিল যে ইনডেমনিটি দেওয়া, যে যারা জুলাইয়ের যারা অংশগ্রহণ করেছে তাদেরকে, মানে যারা আন্দোলন করেছে তাদেরকে ইনডেমনিটি দেওয়া, যেটি আসলে একটা বড় কনসার্ন ছিল। তো এই যে যেই অঙ্গীকার করা হলো, সেখানে এই ইনডেমনিটির জায়গাটা আসলে কি এইভাবে ইনডেমনিটি দিয়ে কি আসলে শেষ পর্যন্ত যদি কোনো ফৌজদারি অপরাধ হয় সেগুলো কি আসলে রক্ষা করা যায়, বা ইনডেমনিটি দিয়ে শেষ পর্যন্ত নিরাপত্তা হয়? দেখুন, এটা তো আর আমার উত্তর কেন দিতে হবে, এটা তো আপনারা ভালোভাবেই জানেন। এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে, দুইবারই হয়েছে। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো তখন ইনডেমনিটি দেওয়া হয়েছিল, সেটাও ইনডেমনিটি দেওয়ার পরে সেইটা কিন্তু টেকে নেয় আদালতে। তারপরে আপনার এই বিএনপির সময়
আপনার একটা ড্রাইভ দেওয়া হয়েছিল ধরার জন্য, আপনার অপারেশন ক্লিন হার্ট, সেটাও কিন্তু আপনার ওই যারা এর সঙ্গে জড়িত ছিলেন, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, নির্যাতন হয়েছে, তাদেরকে কিন্তু এই দেওয়া হয়েছিল আপনার ইন্ডিমিনিটি। সেটাও কিন্তু ডক্টর স্বাধীন মালিক সাহেব এটা চ্যালেঞ্জ করেছিলেন। জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, যিনি ওই কমিশনের একজন চেয়ারম্যান, উনি কিন্তু এই মামলার জাজমেন্ট দিয়েছিলেন, সেখানে কিন্তু এটাকে অবৈধ ঘোষণা করেছেন। অতএব এই ধরনের কোনো ফৌজদারি অপরাধ, এটা তো বেসিক জিনিস, সভ্য সমাজের কথা, আইনের কথা। আপনি যদি একটা অপরাধ করেন, অপরাধের তো বিচার হবেই। তবে হ্যাঁ, রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে সেটাকে কেউ নিশ্চয়ই করবে না, কারণ এই যে পরিবর্তনের জন্য যে সমস্ত মুভমেন্ট হয়েছে, সেগুলো থেকে তো রাজনৈতিক মুভমেন্ট, সেটাকে তো আপনি অপরাধ হিসেবে নিতে পারবেন না। তবে হোয়াট অ্যাবাউট আফটার 5th আগস্ট? 5ই আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ চলে গেলেন, বললেন যে উনি হেলিকপ্টারে চলে গেলেন, মানে ওই সরকার চলে গেলেন, তার সবাই চলে গেলেন একদম ওয়ান টু অল, তখন তো দেশে কোনো অপরাধ থাকার কথা না। 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত জাতিসংঘের রিপোর্টেও বলা হয়েছে, সেখানে তাদের যে হিসাব, সেখানেও প্রায় 700-800 মতো মারা গেছে। কারণ তারা টোটাল যে সংখ্যাটা দিচ্ছে, সেখানে দেখা যায় যে 800 কত, আর এই সরকার বলছে 1500, তাহলে 700 পরে মারা গেছে। এই যে মারা গেল, পরবর্তীকালে যে পুলিশ মারলেন এবং থানা পোড়ালেন, এগুলো তো ফৌজদারি অপরাধ। এই অপরাধ 5ই আগস্ট পর্যন্ত আপনি বলতে পারেন পরিবর্তনের জন্য আপনি রাস্তায় নেমেছেন, পুলিশ আপনাকে গুলি করেছে, পুলিশকে আপনি ইটপাটকেল মেরেছেন, পুলিশ আহত হয়েছে, মারা গেছে, ইটস ওকে, পলিটিক্যালি বলতে পারেন। 5ই আগস্টের পরে কোনোভাবে আপনি এটাকে নিতে পারবেন না কোনো রাজনৈতিক ইস্যুতে। অতএব এটা অপরাধ, এবং এটার জন্য আপনারা অলরেডি একটা ইন্ডিমিনিটি দিয়ে রাখছেন, সেটা ইন্ডিমিনিটি দিয়ে রাখছেন একটা গেজেট করে, সেটিও অবৈধ, সেটিও আদালতে গেলে টিকবে না। এবং এখন যদি আপনারা এইরকম আরও ইন্ডিমিনিটি দিতে চান, যত ইন্ডিমিনিটি দেন, ইভেন কি আমি তো বললাম আপনাদের রাজনৈতিক সমঝোতা না, আপনারা ইন্ডিমিনিটি পার্লামেন্টেও যদি দেন, আমাদের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউতে পার্লামেন্টের যে কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারে। আপনি জানেন সবচেয়ে বড় সিদ্ধান্ত এই যে 13 অ্যামেন্ডমেন্ট, তারপরে আপনার 16 অ্যামেন্ডমেন্ট, এগুলো তো সংবিধান পরিপন্থী বলে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে না, দিয়েছে তো। অতএব সুপ্রিম কোর্টের তো ক্ষমতা আছে। অতএব আপনি পার্লামেন্টে ইন্ডিমিনিটি দিলেও ক্রিমিনাল অফেন্স যেগুলো, সেগুলোর এই যে পুলিশ হত্যা, তারপরে তাদেরকে থানা লুট, এগুলোর বিচার তো একদিন না একদিন হবেই। এটা যদি না করেন, তাহলে আইনের শাসনকে বলা যাবে না যে আইনের শাসন নিশ্চিত হয়েছে। আইনের শাসন নিশ্চিত করলে এটার বিচার করতে হবে। যেমন ধরেন 75-এর পরে অনেক সময় আওয়ামী লীগ সারা দেশব্যাপী বক্তৃতা দিত, দেশে আইনের শাসন নাই, বিচার পাই নাই আমরা, কিন্তু সেই কারণে কিন্তু বিচার একসময় হতে হয়েছে। অর্থাৎ এই 5ই আগস্টের পরের ঘটনাগুলো যেগুলো হয়েছে, থানা লুট, পুলিশ হত্যা, এগুলোর কিন্তু বিচার হবে। এইটার জন্য হয়তো কাদাকাদি করতে হবে, এইটার জন্য হয়তো কেউ কাঁদবে, কিন্তু এইটা না করা পর্যন্ত আইনের শাসন আপনি নিশ্চিত করতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমি এদেশের সকল নাগরিকের আপনার আইনের শাসন নিশ্চিত করেছি। একটা বিষয় যে এখন তো আবার কথা আসছে যে এটি আইনগত ভিত্তি কিভাবে পাবে এবং বাস্তবায়ন কিভাবে হবে, এটি খুব সংক্ষেপে যদি বলেন, এই জুলাই সনদ আইনগত ভিত্তি পাওয়ার উপায় কিভাবে পাবে? এই জুলাই সনদের আইনগত ভিত্তির কোনো বিষয় নাই এখানে। জুলাই সনদের যে প্রভিশনগুলো, তার মধ্যে আপনাকে বললাম কিছু প্রভিশন আদালত অবমাননার শামিল, এটার কোনো আইনগত ভিত্তি হবে না। কিছু প্রভিশন আছে সেগুলো অলরেডি হয়ে গেছে, দরকার নাই। আর কিছু প্রভিশন আছে যেগুলো সংবিধান পরিবর্তন করতে হবে। এটার একমাত্র আইনগত ভিত্তি হইল পার্লামেন্ট বসবে, পার্লামেন্টে রাজনৈতিক দলগুলো যদি চায় এটিকে তারা অ্যামেন্ডমেন্ট করে সংবিধানে অন্তর্ভুক্ত করবে, সেখানেই এই প্রভিশনগুলোর আইনগত ভিত্তি হবে। সনদের কোনো আইন ভিত্তি হবে না। জুলাই সনদ তো এই দেশ চলে সংবিধান অনুযায়ী। জুলাই সনদ বলতে এটা তাদের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা। এইটার মধ্যে যে পয়েন্টগুলো আছে, একটা অংশ আমি বললাম, একটা অংশ যেটা জনগণও ভালো মনে করে, সেটি আমিও বললাম যে সেগুলো সংবিধান সংশোধনের মাধ্যমেই একমাত্র আইনি ভিত্তি পাবে, এছাড়া অন্য কোনো সুযোগ নাই।